তোমাদের রেলের তরফ থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই পোস্টে তোমাদের টোটাল 1600 পোস্টে নিয়োগ করা হয়েছে এবং এই নোটিশটি পাবলিশ হয়েছে 2/1/2024 জানুয়ারি 2 তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে এবং আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদনটি শুরু হয়েছে 10/1/2024 জানুয়ারি 10 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে এবং তোমাকে এই পোস্টে আবেদন করার জন্য তোমাকে কোনো SC STতে কোনো আবেদন ফি দিতে হচ্ছে না এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। তুমি যদি মাধ্যমিকে 50% মার্কস নিয়ে পাস করো এবং তার সাথে তোমাকে যদি ITI সার্টিফিকেট থাকে তাহলে তুমি এই পোস্টে আবেদন করার যোগ্য। টোটাল তোমাদের পোস্টগুলি দেখে নেবে কোন পোস্টে কটা ভ্যাকেন্সি রয়েছে এবং সেই পোস্টে দেখে তুমি আবেদন করবে। দেখো এখানে তারপর তোমাদের কি বলা রয়েছে, তোমাদের বয়স কি লাগবে। তোমাদের বয়স লাগবে 15 থেকে 24 বছরের মধ্যে, সেটি ক্যালকুলেট করা হবে 10/2024 হিসাবে সেটি ক্যালকুলেট করা হবে এবং যারা SC ST রয়েছে তাদের 5 বছরের ছাড় রয়েছে সরকারি নিয়মানুসারে এবং OBCদের 3 বছর এবং যারা PWD রয়েছে তাদের সরকারি নিয়মানুসারে 10 বছরের ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের যোগ্যতা এখানে বলা রয়েছে, দেখো মিনিমাম মাধ্যমিক পাস এবং তার সাথে 50% মার্কস নিয়ে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাকে তার সাথে ITI সার্টিফিকেট থাকতে হবে, সেটি থাকতে হবে NCVT বা SCVTর আন্ডারে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আবেদন ফি হিসাবে তোমাকে 100 টাকা আবেদন ফি দিতে হচ্ছে এবং যারা SC ST রয়েছে বা PWD তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তোমরা কিভাবে আবেদন করবে, দেখো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই PDFটির লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। www.rrcjoypur.in এই ওয়েবসাইট থেকে তোমরা গিয়ে এখানে আবেদন করবে, সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবে, কারণ না তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, তোমাদের কোনো এক্সাম দিতে হচ্ছে না। এখানে তোমাদের ফটোগ্রাফ সাইজে কত লাগবে 3.5 × 3.5 সেন্টিমিটার, সেটি কেবি 20 থেকে 70 কেবির মধ্যে হতে হবে এবং তোমাকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো হতে হবে। সিগনেচার সাইজ কত লাগবে 3.5 × 3.5 তোমাকে এবং 20 থেকে 30 কেবির মধ্যে তোমাকে সিগনেচারটি আপলোড করতে হবে। এখানে বলা রয়েছে ট্রেনিং পিরিয়ড স্টাইপেন্ড, তোমাদের ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে এবং কিন্তু নো হোস্টেল অ্যাকোমোডেশন, মানে হোস্টেলে কোনো অ্যাকোমোডেশন প্রোভাইড করবে না এবং তোমাকে মেডিকেল ফিটনেস হতে হবে। সঠিকভাবে ফর্মগুলি ফিল আপ করবে। তাহলে আজকে যে ভ্যাকেন্সিটা ছিল তোমাদের টোটাল 1600 পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং 50% মার্কস নিয়ে পাস করো এবং তোমাকে SCVT বা NCVTর আন্ডার তোমাকে ITI সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তুমি এই পোস্টে আবেদন এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবে এবং কোন পোস্টে আবেদন করবে সেই ভ্যাকেন্সিগুলো তোমরা এখানে PDFটি ডাউনলোড করে তোমরা দেখে নেবে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।